আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এএনপি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের উপর। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ব্যাপক ধ্বংসের ঘটনা। তেহরান বলছে হামলা পরিকল্পিত ও সতর্কতার সঙ্গে চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাচ্ছে। তেলের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববাজারে দাম আকাশচুম্বী। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য চাপ বৃদ্ধি। ইরান আবারও ধ্বংস করল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। একের পর এক চালাচ্ছে ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। তেহরান সূত্রে জানা গেছে, ইরান একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে, যার ফলে মার্কিন সামরিক স্থাপনার ব্যাপক ধ্বংসের ঘটনা ঘটেছে। এই হামলাগুলি মূলত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে করা হচ্ছে এবং প্রতিটি হামলা যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ধ্বংসাত্মক হামলা পূর্বে দেখা যায়নি এবং এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুতরভাবে প্রভাবিত করছে। ইরানি কর্মকর্তারা সংবাদমাধ্যমে জানান, প্রতিটি হামলা পূর্ব পরিকল্পিত এবং বিশেষ নজরদারির মধ্য দিয়ে চালানো হয়েছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির উপর হামলা ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং কৌশলগত সতর্কতার পরিচয় বহন করছে। তেহরান আরও জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিশোধাত্মক পদক্ষেপকে মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুতি সম্পূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখনও সীমিত, তবে পেন্টাগন সূত্রে বলা হয়েছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা এই হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারেন বলে মনে করছেন। কিছু রিপোর্টে বলা হয়েছে, সামরিক ঘাঁটির ধ্বংস এবং ক্ষতি পুনরুদ্ধার করতে মাসখানেক সময় লাগতে পারে। মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। সংযুক্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি আলোচিত হয়েছে এবং শান্তি বজায় রাখার জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে তারা তাদের লক্ষ্য ও কৌশল পরিবর্তন করবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশ্ব বাণিজ্য এবং তেল পরিবহনও এই উত্তেজনার প্রভাব থেকে অক্ষত নয়। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি এবং পরিবহন ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, তেলের দাম আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করবে। পরিস্থিতি বর্তমানে খুবই সংকটাপন্ন এবং অনিশ্চিত। যে কোনো সময় নতুন হামলা বা প্রতিক্রিয়া ঘটতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকরা অব্যাহতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পরবর্তী ধাপ এবং এর প্রভাবের দিক নির্দেশনা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব বিশ্ব অর্থনীতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘটিত সামরিক সংঘর্ষের কারণে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানিতে এই ব্যাঘাত সরাসরি তেলের দাম বৃদ্ধিতে অবদান রেখেছে এবং এটি ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্ববাজারে তেলের মূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করেছে। তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ, জ্বালানি খরচ এবং উৎপাদন খরচ সব ক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব আরও প্রকট, যেখানে জ্বালানি সংকট ইতিমধ্যেই একটি বড় সমস্যা। তেল রপ্তানিতে বাধার ফলে বিভিন্ন দেশের সরকার তেলের সংরক্ষণ এবং বিকল্প জ্বালানির দিকে মনোযোগ দিতে শুরু করেছে। আন্তর্জাতিক সংস্থা এবং বাজার বিশ্লেষকরা এখনই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং তেল সরবরাহের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে এমন সংকটকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের সতর্কতা এবং বিকল্প জ্বালানির প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা দ্রুত সমাধানের উপায় খুঁজছেন, যাতে মূল্যস্ফীতি এবং সরবরাহ ঘাটতি সামাল দেওয়া যায়। এদিকে শক্তিশালী অর্থনৈতিক দেশগুলো তাদের নিজস্ব তেলের সংরক্ষণ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করছে। তেল আমদানি নির্ভর দেশগুলোতে এই পরিস্থিতি ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে, যা সাময়িকভাবে অর্থনীতিকে ধাক্কা দিতে পারে।
বিশ্লেষকরা বলছেন, যদি যুদ্ধ এবং রপ্তানিতে বাধা অব্যাহত থাকে তবে তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ইরান আবারও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরান থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, একের পর এক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষতি করেছে। হামলার ফলে ঘাঁটিগুলোর অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অনেক সামরিক সরঞ্জাম অপরাযোগ্য অবস্থায় নেই। এই ধ্বংসাবশেষের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে এবং স্থল ও বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে পড়েছে। ঘটনার পর মার্কিন সামরিক সূত্রে জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় বড় ধরনের মানবিক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে, তবে ধ্বংসাবশেষের কারণে পুনর্গঠন এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে অতিরিক্ত সময় লাগবে। ইরান দাবি করেছে যে এই হামলার মাধ্যমে তারা মার্কিন আগ্রাসনের জবাব দিচ্ছে এবং নিজেদের প্রতিরক্ষা শক্তি প্রদর্শন করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ধারাবাহিক হামলা অঞ্চলীয় নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে এবং ভবিষ্যতে আরও সংঘাতের আশঙ্কা তৈরি করছে। আঞ্চলিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন যে ইরানের এই সামরিক কৌশল মধ্যপ্রাচ্য ও গ্লোবাল শক্তি সমীকরণে পরিবর্তন আনতে পারে। ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, বরং আন্তর্জাতিক মহলকেও নিজেদের ক্ষমতা এবং প্রস্তুতির বার্তা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্তৃপক্ষ এখন নিজেদের কৌশল পুনর্বিবেচনা করছে এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক ও সামরিক বিকল্পগুলো যাচাই করছে। তাহলে ইরানের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা কেবল সামরিক ঘাঁটিগুলোর ওপর নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির ওপরও গভীর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানাচ্ছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে অঞ্চলীয় এবং বৈশ্বিক তেল সরবরাহ, বাণিজ্য ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখন তীব্রভাবে প্রয়োজন। এই হামলার পর ইরানের সেনাবাহিনী আরও শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তেহরান তাদের কৌশলগত সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে যে কোনো সামরিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে চায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ধারাবাহিক হামলা মার্কিন সামরিক কৌশলকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করবে। শেষ পর্যন্ত এই সামরিক সংঘাত কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও এর প্রভাব অনুভব করবে এবং বিশ্বজুড়ে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। ফলে এই হামলা শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, এটি বৈশ্বিক শক্তি সমীকরণে নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। এইভাবে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা এবং তার ফলাফল নিয়ে গঠিত এই সংবাদটি প্রায় ৩ মিনিটে পাঠযোগ্য। যদি চাও, আমি এটিকে আরও সংক্ষেপে করে ৩ মিনিটের জন্য একদম প্রায় বক্তৃতার মতো সহজ ভাষায় সাজিয়ে দিতে পারি। সেটা করলে পাঠ করা আরও স্বাচ্ছন্দ্য হবে। চাও কি সেটা করি?